ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় সমাজের মধ্যে হেঁটে বেড়ায়। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। জমিনের মধ্যে যত বান্দাদেরকে দেখা যায় হেঁটে বেড়ায় ছোট ছোট বাচ্চা, আপনি যদিও বিশাল বড় অফিসার মালিক, কিন্তু আপনি যখন সমাজের মধ্যে হাঁটেন আপনার পায়ের নিচে কোনো ফেরেশতা সুন্দর করে নূরের পাখনা বিছায় দেয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কোনো ছোট ছোট তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পায়ের নিচে সুন্দর করে নূরের পাখনা বিছায় দেয়। এটা আপনার সন্তানকে আল্লাহ পাক দিচ্ছে। এই কারণে ভাইরা আমার, জমিনের মধ্যে দুইটা শিক্ষা, দুনিয়াবি আর আখিরাতের। দুনিয়াবি শিক্ষা অর্জন করার আগে ফরজ দরকার, জরুরতের আগে ফরজ দরকার। আগে সতর ঢাকা দরকার ফরজ, তারপরে অন্যান্য পোশাক। কেউ যদি উলঙ্গ থাকে তাকে পাগল বলা হয়। ঠিক তেমনিভাবে যেই বান্দার মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, এই বান্দাটাও জমিনের মধ্যে বড়লোক হতে পারে, কিন্তু পাগল, ঠিক কিনা? এই কারণে মুসলমান জরুরত আগে না, ফরজ আগে বলে। ফরজ আগে। সন্তানকে স্কুলে পড়ান, সন্তানকে অন্য জায়গায় পড়ান, কোনো আপত্তি নাই। সন্তানকে যেখানেই দেন বিশাল বড় ডাক্তার বানান, মেয়েকেও ডাক্তার বানান, কারণ সমাজের মধ্যে মহিলা ডাক্তার প্রয়োজন। আপনি আমি পর্দাশীল মানুষরা যখন বিবিকে ডাক্তারখানায় নিয়ে যাই, আমি দেখি ঘরের মধ্যে আমার বিবিটাকে হাসপাতালের কোনো মহিলা ডাক্তার পাই কিনা দেখানোর জন্য, যার কারণে সমাজের মধ্যে মহিলা ডাক্তারের প্রয়োজন আছে। কিন্তু কিভাবে? আগে দ্বীনি শিক্ষা অর্জন করায় দেন, তারপরে ডাক্তার বানান। দেখবেন আপনার সন্তানকে ডাক্তার বানাইলে দ্বীনের শিক্ষার কারণে ডাক্তার হবে, কিন্তু মানুষকে কসাইয়ের মতো জবাই করবে না। আমাদের সমাজে অধিকাংশ ডাক্তারেরা এখন কোনো রুগী পাইলেই বাস কসাইয়ের মতো জবাই করে, আগেই টেস্ট দিবে 5টা, কোনো কথা ছাড়া। আপনার চেহারা দেখে বলবো, ভাই টেস্ট দরকার কি? এক্সরে। ওই যে দেখছেন না, আইসিইউ মানে কি? আইসিইউ করাইতে হবে। ওটি মানে কি? ওটি মানে ওটি করাইতে হবে। তারে পাঠাইছিল করোনার সময় কোনো মতে একটু সার্ভিস দেওয়ার জন্য, সে ওখানে ঢুকে এখন ডাক্তার বনে গেছে, নিজেকে ডাক্তার মনে করতেছে, অথচ একটা প্যারাসিটামল ওষুধের নাম জানে না। এই হলো ডাক্তারের অবস্থা। এই জন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, যিনি বুঝ, কোরআনের বুঝ আগে থাকবে তো ডাক্তার হবে, কোনো সমস্যা নাই। সে মানুষকে জবাই করবে না, কসাই হবে না। দেখবেন গরিব দুঃখীদেরকে বিনা টাকায় সে দেখে দিবে। ইঞ্জিনিয়ার বানাবেন, রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিবে না, যদি দ্বীনি বুঝ থাকে, ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডাক দিয়ে বলবে, ইকরা ওয়ারতাকি, এই বান্দা একটা করে আয়াত পড়। এক একজন হাফেজে কোরআন কোরআনের শুরু থেকে নিয়ে তেলাওয়াত করা শুরু করবে, এক আয়াত পড়বে তো এক তলায় উঠবে, এক আয়াত পড়বে তো আরেক তলায় উঠবে, এমন করে করে 6600 তলার বেশি আল্লাহ পাক একটা হাফেজে কোরআনকে বিল্ডিং দান করতেছে। আপনি কয় আয়াত মুখস্থ করছেন? বলে সূরা মাত্র 14টা মুখস্থ, আলাম তারা থেকে নাস পর্যন্ত। এটা আমাদের একদম কমন। এরপরে এটাও অনেকে পারে না, খালি কুল হুয়াল্লাহু আহাদ পারে, আর কিচ্ছু পারে না। যাও যেটা পারে এটাও সহি শুদ্ধ না, এই কারণে পরে কুল হুয়াল্লাহু আহাদ, এতটুকুই। অনেক বড় রাজনৈতিক নেতা স্টেজে উঠাবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ। কি এর কোনো কথা? আউযুবিল্লাহ ঠিক মতো পারে না, বিসমিল্লাহ ঠিক মতো পারে না মুসলমান। অথচ নামাজ শুদ্ধের জন্য সবচাইতে প্রথম কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। যার নামাজে কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজও নাই। নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল, কুল আরবিতে শব্দ হইল কুল আর কুল, কুল আর কুল। কুল মানে বলুন, আর কুল মানে খান। আর যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ মানে বলুন আল্লাহ যিনি তিনি একক। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলা অর্থ হবে কি? আপনি একক আল্লাহকে খান। আল্লাহরে খাওয়ার মতো মুখ আছে আপনার? কেউ? তাহলে এই যে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ কি আছে না গেছে? নামাজ কি আছে না গেছে? শেষ। এই জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন শুদ্ধ করার ফিকির করেন। এটা আপনাকে জান্নাতে উঁচু ঘর দিবে, জান্নাতে 6600 তলার উপরে আপনাকে বিল্ডিং দান করবে। এটা হলো কোরআনের অন্যতম মুজিজা। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যদি কেউ পড়ে বা তেলাওয়াত করে বা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় নেওয়া পর্যন্ত তার কবরের পাশে বসে থাকবে। কবরে আপনার লাশের পাশে বসে থাকবে। কতক্ষণ? যতক্ষণ এই বান্দা জান্নাতে ঢুকবে না ততক্ষণ। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন,
আল্লাহ পাক এটা সবাইকে দেয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে পছন্দ করে জমিনের মধ্যে তাকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় সমাজের মধ্যে হেঁটে বেড়ায়, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। জমিনের মধ্যে যত বান্দাদেরকে দেখা যায় হেঁটে বেড়ায় ছোট ছোট বাচ্চা, আপনি যদিও বিশাল বড় অফিসের অফিসার মালিক, কিন্তু আপনি যখন সমাজের মধ্যে হাঁটেন আপনার পায়ের নিচে কোনো ফেরেশতা সুন্দর করে নূরের পাখনা বিছায় দেয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কোনো ছোট ছোট তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পায়ের নিচে সুন্দর করে নূরের পাখনা বিছায় দেয়। এটা আপনার সন্তানকে আল্লাহ পাক দিচ্ছে। এই কারণে ভাইরা আমার, জমিনের মধ্যে দুইটা শিক্ষা, দুনিয়াবি আর আখিরাতের। দুনিয়াবি শিক্ষা অর্জন করার আগে ফরজ দরকার, জরুরতের আগে ফরজ দরকার। আগে সতর ঢাকা দরকার ফরজ, তারপরে অন্যান্য পোশাক। কেউ যদি উলঙ্গ থাকে তাকে পাগল বলা হয়। ঠিক তেমনিভাবে যেই বান্দার মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, এই বান্দাটাও জমিনের মধ্যে বড়লোক হতে পারে, কিন্তু পাগল, ঠিক কিনা? এই কারণে মুসলমান জরুরত আগে না, ফরজ আগে বলে। ফরজ আগে। সন্তানকে স্কুলে পড়ান, সন্তানকে অন্য জায়গায় পড়ান, কোনো আপত্তি নাই। সন্তানকে যেখানেই দেন বিশাল বড় ডাক্তার বানান, মেয়েকেও ডাক্তার বানান, কারণ সমাজের মধ্যে মহিলা ডাক্তার প্রয়োজন। আপনি আমি পর্দাশীল মানুষরা যখন বিবিকে ডাক্তারখানায় নিয়ে যাই, আমি দেখি ঘরের মধ্যে আমার বিবিটাকে হাসপাতালের কোনো মহিলা ডাক্তার পাই কিনা দেখানোর জন্য, যার কারণে সমাজের মধ্যে মহিলা ডাক্তারের প্রয়োজন আছে। কিন্তু কিভাবে? আগে দ্বীনি শিক্ষা অর্জন করায় দেন, তারপরে ডাক্তার বানান। দেখবেন আপনার সন্তানকে ডাক্তার বানাইলে দ্বীনের শিক্ষার কারণে ডাক্তার হবে, কিন্তু মানুষকে কসাইয়ের মতো জবাই করবে না। আমাদের সমাজে অধিকাংশ ডাক্তারেরা এখন কোনো রুগী পাইলেই বাস কসাইয়ের মতো জবাই করে, আগেই টেস্ট দিবে 5টা, কোনো কথা ছাড়া। আপনার চেহারা দেখে বলবো ভাই টেস্ট দরকার, কি এক্সরে, ওই যে দেখছেন না, আইসিইউ মানে কি, আইসিইউ করাইতে হবে। ওটি মানে কি, ওটি মানে ওটি করাইতে হবে। তারে পাঠাইছিল করোনার সময় কোনো মতে একটু সার্ভিস দেওয়ার জন্য, সে ওখানে ঢুকে এখন ডাক্তার বনে গেছে, নিজেকে ডাক্তার মনে করতেছে, অথচ একটা প্যারাসিটামল ওষুধের নাম জানে না। এই হলো ডাক্তারের অবস্থা। এই জন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, যিনি বুঝ, কোরআনের বুঝ আগে থাকবে তো ডাক্তার হবে, কোনো সমস্যা নাই। সে মানুষকে জবাই করবে না, কসাই হবে না। দেখবেন গরিব দুঃখীদেরকে বিনা টাকায় সে দেখে দিবে। ইঞ্জিনিয়ার বানাবেন, রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিবে না, যদি দিনই বুঝ থাকে, ইনশাআল্লাহ। আজকে সমাজে শুধুমাত্র একটা জায়গাতেই গলত। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা অর্জন করাচ্ছি ঠিক, দ্বীনের কোনো বালাই নেই। সন্তানকে না কোরআনের শিক্ষা দিচ্ছি, সন্তানকে না অন্য কোনো শিক্ষা দিচ্ছি। এই কারণে এখানে যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি দিবেন, এটা আপনার জন্য ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আপনার সন্তানকে স্কুলে পড়ান, আপনার সন্তানকে অন্য যা কিছু বানান, এটা আপনার ব্যক্তিগত নিয়ম থাকতেই পারে, কিন্তু তার আগে মক্তবে আপনার সন্তানকে কোরআনটা শিখায় দেন। কেন? এই সন্তান মক্তবে যখন যাবে, কোরআন যখন শিখবে, কোরআনের একটা মহব্বত তার ভিতরে থাকবে। এই মহব্বতের কারণে হলেও সে দুনিয়াতে যত বড় শিক্ষিত হোক, অন্তত দুর্নীতিবাজ হবে না। এটা হলো কোরআনের অন্যতম একটা শিক্ষার মজেজা, অন্যতম একটা ফজিলত, অন্যতম একটা বরকত। এই জন্য আপনি আপনার 3 জন সন্তান আছে, একজনকে ডাক্তার বানান, একজনকে ইঞ্জিনিয়ার বানান, একজনকে আলেম বানান। তবে ইঞ্জিনিয়ার আর ডাক্তারকে কোরআনের শিক্ষা অর্জন করায় দেন। এখন তো এক সময় মক্তবের খুব প্রচলন ছিল, আর এখন সকালবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠাইতে দেখা যায় না, কিন্তু মাকে ঠিকই দেখা যায় সন্তানকে কিন্ডার গার্ডেন স্কুলে নেওয়া যাওয়ার জন্য। দেখবেন ফজরের সময় মা উঠে বাস একটা ব্যাগ পিছনে ঝুলায় সন্তানকে নিয়ে যাইতেছে। এত বড় ব্যাগ ঝুলাইছে যে এই ব্যাগটা সন্তানের চেয়েও বড়। এই সন্তান এই ব্যাগ নিতে নিতে কুজা হয়ে গেছে। লাভ হইল কি? অমানুষ হইল। এই মা বাবাকেই বৃদ্ধাশ্রমে পাঠাইলো। কেন? তার ভিতরে শিক্ষা আছে, কিন্তু দ্বীনি শিক্ষা নাই। সবচেয়ে দামি যে শিক্ষা, এই শিক্ষাটা নেই। এই জন্য আপনাদের কাছে মনে হইতে পারে যে কোরআনের শিক্ষা অর্জন করার ফায়দাটা কি? আমার সন্তান কি শিখবে? আমার সন্তান পাবে কি? আমার সন্তান খাবে কি? কি ভিক্ষা করবে? না। আপনি একটু তাকায় দেখেন, সমাজে 14 জায়গায় দেখেন, একটা বড় মাস্টার্স পাস ছেলে বেকার ঘুরতেছে, অসংখ্য দেখা যায়, কিন্তু কোনো আলেমকে আপনি বেকার বসে আছে এটা দেখবেন না। কোনো না কোনো খেদমতে আল্লাহ পাক তাকে যুক্ত করায় দেয়, কোনো না কোনো খেদমতে।
যাদের সন্তান আলেম আছে দেখবেন আপনার সন্তান বেকার বসে থাকবে না, 1 বছর বেকার বসে থাকবে না। কিন্তু আপনার ইঞ্জিনিয়ার সন্তান, আপনার মাস্টার্স পাস সন্তান, অনার্স পাস সন্তান ঘরের ভিতরে বেকার বসা, অবশেষে রিক্সা চালায় খায়। ঢাকা শহরে অসংখ্য আছে রিক্সা চালায় খাচ্ছে। কিন্তু একটা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ সে রিক্সা চালায় খাওয়া লাগে না, কোনো না কোনো দিনের খেদমতের সাথে সে যুক্ত থাকে। আল্লাহ এই কি হচ্ছে এখানে, রাগারাগি হচ্ছে কেন? এ ভাই, এ যুবকরা, এই মুরব্বীদের সাথে তর্কে যাওয়া দরকার নাই। এই যুবকরা বসে যান, মুরব্বী ওদিকে চলে যান, থাক বাস খালাস। মাফ করে দেন, সন্তান হিসেবে মাফ করে দেন, রাখেন। একটা দিনই মজমার ভিতরে যদি ঝগড়া লাগে তাহলে দিন থাকলো কোথায় বলেন? হ্যাঁ, কোরআনের বুঝ না থাকলে যা হয়, দিনই বুঝ না থাকলে না যা হয়। আল্লাহ আমাদেরকে দিনই বুঝ দান করুক, বলেন আমিন। আচ্ছা, আপনারা বলেন, যেই কথাগুলো বলতেছি এগুলো কি খারাপ কথা? এগুলো সওয়াবের কথা কিনা বলেন? কোরআনের জন্য আপনাদেরকে বলতেছি। আজকের একটা মজমার ভিতরে, গত বছর নাকি আমি আসছিলাম এখানে, আমার আসার পরে খেয়াল ছিল, দিনের বেলা আসছিলাম যতটুকু মনে পড়ে। আমার তো মন বলে গত বছর দিনের বেলা এর চাইতে 3 গুণ ডাবল বেশি মানুষ ছিল। হ্যাঁ, তো আমি যেটা বুঝেছি, যেটা শুনেছি, আজকে নাকি অনেক জায়গায় বিয়ের অনুষ্ঠানও হইতেছে। ঈদের পরপর তো বিয়ে টিয়ে হয়, অনেক গান বাজনা হয়, অনেক মানুষ আবার ঘুরতে গেছে, বেড়াতে গেছে। তো এই কারণে আপনারা লোক সংখ্যা আজকে একটু কমই হয়েছেন। তো লোক সংখ্যা কম হইলেও কোনো আপত্তি নেই। আল্লাহ পাকের দিনী মজমা লোকের কারণে দামি হয় না, দিনী কথার কারণে দামি হয়। দিনী মজমা মানুষের দিয়ে সংখ্যা দিয়ে দামি হয় না। সংখ্যা অনেক বেশি, কোনো ফায়দা নাই, আবার সংখ্যা কম কিন্তু ফায়দা। কেন বলে, একটার ভিতরে যেটার ভিতরে সংখ্যা বেশি এটা দিনের কোনো সংখ্যা না, আর যেটার ভিতরে সংখ্যা কম এটা দিনই কোনো মজমা, এই কারণে এটার দাম বেশি। তা আমাদের কোনো আফসোস নাই, বাস যা আসছেন আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদেরকে বলি শেষমেশ যে কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরেকটা হাদিসে একটা কথা বলেছেন, দেখো, হয়তো তোমরা আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো আলেমদেরকে সহযোগিতা করো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। এই 4টা জিনিস যদি থাকে তো তুমি আলেমের সঙ্গে জান্নাতে যাবে। এখন আপনি দেখেন, আপনি আলেম নিজে হইতে পারছেন কিনা। যদি হইতে না পারেন তাহলে আপনার সন্তানকে বানাইতে পারছেন কিনা। যেমন আমি আমার বাবার কথা বলি, উনি সাধারণ মানুষ, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী ছিলেন। উনি নিজে আলেম হইতে পারেন নাই, দাওয়াত তাবলীগের মেহনতে আমাকে আলেম বানাইছে। এটা হইল রাসূলের হাদিস অনুযায়ী আমল। নিজে আলেম না, কিন্তু সন্তানকে আলেম বানাইছে। এখন আপনি সন্তানকেও আলেম বানাইতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন? আপনি আলেমদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে হয়? খালি টাকা দিয়েই? আপনি টাকা আর কয় টাকা দিবেন? আপনি দেখেন, দ্বীনের কাজ কোনোদিন টাকা দেওয়া হয় না, এটা আল্লাহ পাক এমনি করায় দেয়। কোত্থেকে যে করাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এলাকার মানুষ টাকা দিবে না, দেখবেন ঢাকা থেকে একজন এসে টাকা দিয়ে ঘর উঠে দিচ্ছে। এটা আল্লাহ পাকের নিজাম। দ্বীনি কাজ টাকা লাগে না, মহব্বত লাগে, মহব্বত, প্যার, ভালোবাসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আলেম হও, হয়তো আলেম বানাও, নয়তো 3 নম্বর সহযোগিতা করো। সহযোগিতা টাকা দিয়েও করতে পারেন, ভালোবাসা দিয়েও করতে পারেন। মাদ্রাসা আছে, হুজুরদের সঙ্গে একটু ভালোবাসা দিয়ে কথা বলা, যে হুজুর আমি টাকা তো দিতে পারতেছি না, আমি 2 জন ছাত্র এনে দিলাম, এটা মহব্বত। আপনি টাকা দিতে পারেন না, আপনি আপনার ক্ষেতের 1 কেজি আলু এনে মাদ্রাসায় দেন, যে আমি টাকা দিতে না পারলেও 1 কেজি আলু দিলাম, এই আলুটা দিয়ে ছাত্রদেরকে একবেলা খাওয়ায়, এটা মহব্বত। রাসূল বলেন 4 নম্বর, হয়তো মহব্বত করো। যদি সহযোগিতা না পারো তাহলে মহব্বত করো। মহব্বত কিভাবে? মহব্বত আন্তরিকতার সাথে করবেন, খোঁজ রাখবেন। কিছুই করতে পারেন না, খোঁজ রাখবেন যে ভাই কেমন চলতেছে প্রতিষ্ঠানটা, কোনো কিছু লাগলে আমাকে বললেন, কোনো কাজে লাগলে, মাদ্রাসার যদি কোনো কাজ করা লাগে, মাদ্রাসার যদি কোনো জায়গায় যাওয়া লাগে আমার একটু বললেন, আমিও চাই এই দিনের সঙ্গে একটু সম্পর্ক থাকতে, এটা মহব্বত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে, খবরদার কোরআন বিদ্বেষী হয় না, আলেম বিদ্বেষী হয় না। কেন? কারণ যারা আলেম বিদ্বেষী হয় তাদের জাহান্নাম হবে আবু জাহেল উতবার সঙ্গে, আর যারা আলেমদেরকে মহব্বত করে তাদের হাসর নাসর হবে আলেমের সঙ্গে, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে। সুবহানাল্লাহ। এজন্য আমরা 4টা জিনিসের যে কোনো একটা জিনিস হবে, হয়তো আলেম, নয়তো মুআল্লিম, নয়তো মুহিব্বিন, বাস নয়তো সহযোগী, মুসাইদ। এই 4টা জিনিসের যে কোনো একটা যদি হয় এনাফ। নয়তো ছোট্ট একটা মাদ্রাসা আছে এখানে আপনাদের এলাকায়, এটা ছাত্র কতজন আমি জানি না,
খালি থাকবে কেন? ছাত্র তো ভরপুর হওয়ার কথা, সুন্দর বিল্ডিং হওয়ার কথা, আরও ভালো পরিসরে হওয়ার কথা, বড় পরিসরে ছাত্র নিয়ে অনেক বড় মাদ্রাসা হওয়ার কথা। শুধুমাত্র আন্তরিকতার ঘাটতির কারণে এগুলো হতে পারে না। এই কারণে আপনারা যদি এলাকার এই মাদ্রাসার জন্য একটু আন্তরিক হন, একটু সহযোগিতা করেন, আমার বিশ্বাস এই এলাকার এই মাদ্রাসাটা অনেক বড় হবে। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বেশি লোক দরকার নাই, 10 জন হয়ে যান। এই 10 জন সম্পৃক্ত থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ, আর বেশি কিছু দরকার নেই। এজন্য আমি আপনাদের কাছে শেষমেশ করব, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চান, যদি কোরআনের সাথে কোরআনের সুপারিশ চান, তাহলে কোরআনকে সহযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস আমি বলতে গেছিলাম, 3টা জিনিস আপনার। 1 নম্বর যেটা খাবেন ওইটা, যেটা পড়বেন ওইটা। 3 নম্বর কি? মা তাসাদ্দাকতা ফাআমদাইতা। রাসূল বলেন যেটা তুমি সাদকা করবে এটা তোমার। এই সদকা বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চাবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দিন যেন সদকা করতে পারি। দুনিয়াতে এখন আপনার কাছে মনে হয় 10 টাকা দিলে একটু কমে যাচ্ছে, কিন্তু না, এটা আপনার আখিরাতের ব্যাংকে জমা থাকবে। ওখানে যে খালি উঠাবেন আর নেকি কামাই করে জান্নাতে ঢুকবেন, বাস। এটা আখিরাতের ব্যাংকে জমা থাকে। এই কারণে একটা ব্যাংক রাখবেন নিজের বাসায়, লিখে রাখবেন আখিরাতের ব্যাংক। প্রতিদিন আপনার ইনকাম থেকে 10 টাকা পারেন, 20 টাকা পারেন, ওই ব্যাংকে জমা রাখবেন। দেখবেন মাস শেষে ভালো একটা অঙ্ক জমা হয়ে গেছে। আপনি তো এমনি প্রতিদিন যদি কেউ আপনার কাছে চায় আপনি দিবেন না, সম্ভব না। এটা আমারও সম্ভব না, আপনাদেরও সম্ভব না। প্রতিনিয়ত কতবার দিবেন? কিন্তু একটা নির্দিষ্ট জায়গা যদি থাকে যে এই জায়গাটা আমি প্রতিদিন জমাবো, আপনার ইনকামের প্রথম টাকাটা আপনি এই ব্যাংকে রাখবেন বরকত হিসেবে। আজকের ইনকামের 10 টাকা হোক, এটা রাখলাম। ব্যবসার 100 টাকা হোক, এটা রাখলাম। প্রতিদিন রাখতে থাকেন, দেখবেন মাস শেষে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা হয়ে গেছে। এবার এখান থেকে আপনি কোনো খাতে কেউ যদি চায় দান করবেন, দেখবেন দিলে শান্তি লাগবে। ওই বরকতে আল্লাহ পাক আপনার ব্যবসার ভিতরে বরকত দিবে, আপনার রুজিতে বরকত দিবে, আপনার সুস্থতায় বরকত দিবে। আজকে সমাজে এত আগুন লাগে কেন জানেন? ওই যে দান সৎকাও করে না, জাকাতও দেয় না, টাকা খালি কামাই করে। এই জন্য আল্লাহ পাক একবারে আগুন জ্বালা সব শেষ করে দেয়। যদি ঠিকমতো দান করতো, সৎকা করতো, এগুলো হইতো না। এখানে আপনাদের কাছে আমি বলবো, আজকের এই প্রোগ্রামে যারা আছেন এই মাদ্রাসার জন্য, যদিও ঈদের সময় আমি আসতে যাবে বলতেছিলাম যে ঈদের মৌসুম গেছে মাত্র, মানুষের পকেট ফাঁকা, কারণ মানুষ ঈদ করছে, কেনাকাটা করছে, বিশাল আঞ্জাম হয়েছে মানুষের, বিশাল পুরুষদের অনেক বড় একটা ধকল গেছে। এটা সব পুরুষেরই যায়। এরপরেও কোন দান বেশি কবুল হয় জানেন? অভাবের সময় যেই দানটা করা হয়। এটা একটা ইমানের পরীক্ষা। আপনার পকেটে আছে মাত্র 10 টাকা, ভিক্ষুক একটা চাইছে যে দেন না, আপনি 10 টাকাই দিয়ে দিলেন। আল্লাহ পাক কোন জায়গার থেকে যে আপনাকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। পকেটে টাকা থাকলে তো সবাই দিতে পারে, কিন্তু না থাকলে দেখ হয়েছে, ভাই আমার নিজেই চলতে পারতেছি না, কি এতে দিব? আর আপনি নিজে চলতে পারতেছেন না বলেই তো দিবেন, আল্লাহ অন্য জায়গা থেকে আপনাকে দিবে। এই জন্য এটা ইমানের পরীক্ষা। আজকের এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে শেষমেশ বলবো, কেউ যদি থাকেন আমার হাতে কিছু দিবেন, যে আমার যদিও অভাব পড়তেছে, এরপর আমি 100 টাকা দান করব ইনশাল্লাহ। আল্লাহ পাক কোনোদিন ঠকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে উসিলা করে বরকত দিবে। যাদের পকেটে 100 টাকার একটা নোট আছে, 100 টাকার নোট একটা উদ্দেশ্য করে এখানে দিবেন। এই 100 টাকা ইনশাল্লাহ নাজাতের উসিলা হবে। যদিও আগে আপনাদের কাছে চাওয়া হয়েছে, কিন্তু আমি নগদে 100 টাকা করে একটা নোট আপনাদের কাছে চাবো, এটা এখানে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক এই উসিলায় দানে বরকত দান করবে। 100 টাকার একটা নোট আমার কাছে নিয়ে আসবেন, তারপরে ইনশাল্লাহ এরপরেও 100 টাকার নোট আমার কাছে দিবেন। আর ব্যাগ যাদের আছে 10 টাকা 20 টাকা, এরা আপনারা দিয়েন। আমি এই মাঠে বলেই, এই মাঠে বসে, স্কুলের মাঠে বসে হয়তো আমি স্কুলের বিরোধিতা করতেছি। এটা স্কুলের বিরোধিতা না, এটা আমার দেশের শিক্ষানীতির বিরোধিতা। এই শিক্ষা যতদিন কুলাঙ্গারি শিক্ষা থাকবে, আমরা শিক্ষার বিরোধিতা করে যাব। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যখন ভেঙে দেওয়া হবে, জাতীয় নাস্তিক আর মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর? এজন্য শিক্ষা যতক্ষণ ঠিক না থাকবে, ততক্ষণ আমাদের আন্দোলন থাকবে। আমরা আমাদের সন্তানদেরকে নুরানি শিক্ষা দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমাদের বাচ্চাদেরকেও জামানার ফিতনা থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা,
যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মজমা থেকে কোরআনের সোহবতে থাকার এরাদা নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যা শুনলাম, যা বললাম এই পর্যন্ত, যারা আজকের এই মাহফিলে আয়োজন করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে, যেভাবেই সহযোগিতা করেছে, আল্লাহ পাক তাদের সহযোগিতা কবুল করুক। মাদ্রাসার ভর্তি এই সময়টা শুরু হয়, এই সিজনটা হলো মাদ্রাসার ভর্তির মৌসুম। আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি দেওয়ার ফিকির করেন। নিজের সন্তানকে বানাইতে পারেন নাই, নাতিকে বানান, ভাতিজাকে বানান, অথবা নিজের সন্তান যদি স্কুলেও পড়ে যে কোনো একটা সময় মাদ্রাসায় দিবেন যে আমার সন্তানকে একটু কোরআন শিখায় দেন। এছাড়াও অনেক মুরব্বীরা এখানে আছেন যাদের কোরআন সহি নাই, পড়া শুদ্ধ না, পড়তেও জানে না। আপনারাও যদি এই মাদ্রাসার ভিতরে যান, আপনাদেরকে কেউ পড়াবে না? অবশ্যই পড়াবে। মুরব্বীদের একটা টিম হয়ে যাক না, শুধু এটা নুরানি মাদ্রাসা, কিন্তু মুরব্বীদের যদি একটা টিম হয় যে আমরা মুরব্বীরাও শিখবো, 10 জন হোক 20 জন হোক, যাদের কোরআন শুদ্ধ নাই, এরা যদি এখানে আসেন একটা টাইম করে প্রতিদিন আসরের পরে বা মাগরিবের পরে 15 মিনিট থেকে আধা ঘন্টা একটু সময় কোরআনের জন্য ব্যয় করেন, দেখবেন আপনি শুদ্ধ করে পড়তে শিখতে না পারলেও মরণ যদি হয়, কোরআন আপনার সুপারিশ করবে, এটা ওয়াজিব হয়ে যাবে কোরআনের জন্য। এই কারণে মুরব্বী যারা আছেন, ব্যবসা যারা করেন, স্কুল কলেজে যারা পড়েন, অন্যান্য চাকরিজীবী যারা আছেন, আপনারা আপনাদের টাইম থেকে একটা টাইম বের করেন যে টাইমটা শুধু কোরআন শিখবেন, আধা ঘন্টা হবে। এটা বরকত হবে, এটা মাদ্রাসার আরও নূর চমকাবে। এতে কি হবে, কোরআনও শেখা হইলো, মাদ্রাসার সঙ্গে আলাদা একটা মহব্বত তৈরি হয়ে যাবে দেখবেন। কারণ এই মাদ্রাসায় আপনি কোরআন শিখছেন, এই ওস্তাদের কাছে আপনি কোরআন শিখছেন, তখন এই ওস্তাদকে খারাপ লাগবে না, ভালো লাগবে। এই প্রতিষ্ঠানকে খারাপ লাগবে না, নিজের মনে হবে, তখন নিজের মনে করে আপনি প্রতিষ্ঠানের জন্য করবেন। এই কারণে ছাত্র তো দিবেনই, যারা বড় আছেন আপনারা কোরআন শেখার জন্য এই মাদ্রাসায় আধা ঘন্টা হলেও, 10 মিনিট হলেও একটা সময় দিবেন। আমার বিশ্বাস এই মাদ্রাসার মোহতামিম সাহেব সহ অন্যান্য ওস্তাদরা আপনাদেরকে এই সময়টা দিবে ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে একটা মাত্র শিক্ষা, যে শিক্ষায় কোনো টাকার বিনিময় হয় না। আপনি স্কুলে পড়ান, দেখবেন কোচিং না করাইলে আপনার ছেলে পাস করবে না। কোচিংয়ে ঢুকাবেন, টাকা খরচ করবেন, তারপর দেখবেন ফলাফল যে ভালো আসছে। কিন্তু কোচিং করাবেন না, ওই স্যার আপনার ছেলের দিকে তাকাবেও না, পাসও করাবে না। কিন্তু মাদ্রাসা এমন একটা জায়গা, এতিম ছেলেটাকেও ওস্তাদ নিজের ছেলে মনে করে পড়ায়। বিশ্বাস না হয় ছেলেটাকে দিয়ে দেখেন। আর আমরা যে বেঁচে আছি, আমাদের বাঁচাটা সম্পূর্ণ ওদের দোয়ার বরকত। কেন? আপনি আমি রাত্রেবেলা ঘুমাই নাক টেনে, কিন্তু ওরা
রাত 4টার দিকে উঠে আপনার আমার হেদায়েতের দোয়া করে। যে ছেলেটা নিজের হাতে খাইতে পারে না, লুঙ্গি বাঁধতে পারে না, মশারি টানাইতে পারে না, এই ছেলেটা পর্যন্ত আপনার আমার জন্য হেদায়েতের দোয়া করে। বুঝে কি? আমি আমার কথা বলি, আমার বয়স যখন মাত্র 7 বছর, 7 থেকে 8 বছর, আমার আব্বা আম্মা থাকে ঢাকায়, আর আমাকে তখন ভর্তি দিয়েছে বারান্দিপাড়া, যশোর। এই যশোর বারান্দিপাড়া কাশিমুল উলুম মাদ্রাসায়। তখন মক্তবটা আমার হাতে করে শুরু এখান থেকে। এখানে আমার তখন আব্বা আম্মা ভর্তি দিচ্ছে। আমি কই আমার বাবা মা কোথায়? কিন্তু রাত্রেবেলা কিন্তু তাহাজ্জুদের সময় হুজুরা উঠাই দিত, ফজরের আজানের আগে উঠাই দিত। কানতাম আর উঠতাম, কিন্তু নামাজ পড়ে দোয়াও আবার করতাম। এই যে আমার হালত যদি এমন হয়, এরকম কোটি কোটি হুজুর ওলামা একরামের হালত এরকম, লক্ষ লক্ষ ওলামা একরামের হালত এরকম। আজকে সমাজের ভূমিকম্প বলেন, যত প্রকার গজব বলেন, এই গজব থেকে বাংলাদেশ কেন বেঁচে আছে? অন্যান্য কত উন্নত মানের দেশগুলো ভূমিকম্পে একবারে ধসে যাচ্ছে, করোনাতে সব শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করছেন। কেন? আমার দৃঢ় বিশ্বাস এই ছোট ছোট হাফেজে কোরআনদের দোয়ার বরকত। বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক, নামাজ প্রেমিক, ওলামা একরাম আছে, বাচ্চারা আছে, দোয়া করে, যার কারণে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي الله মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা আয়োজন করেছে সকলের আয়োজনটাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা আল্লাহ পাক আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ শেষ পর্যন্ত মোনাজাতে পর্যন্ত যারা বসছে আল্লাহ এদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করে দেন, সুস্থতার মধ্যে বরকত দান করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করে দেন। হে আল্লাহ সব বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ বেদাত মুক্ত এলাকা দান করেন। আল্লাহ শিরিক মুক্ত এলাকা দান করেন। আল্লাহ গোমরা মুক্ত এলাকা দান করেন। হে আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নেন। হে আল্লাহ ওস্তাদদেরকে মুখলিস বানায়া দেন, সুন্দর করে মাদ্রাসা পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আসমানি বালা আসমানে উঠায় দেন, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দেন। হে আল্লাহ আপনার সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ মা বোনদেরকে দ্বীনের বুঝ দান করে দেন। আল্লাহ প্রত্যেকটা সংসারের মধ্যে শান্তি দান করেন। হে আল্লাহ আমাদের সমাজের যুবক যারা আছে, কিশোর যারা আছে, তাদেরকে সমাজের ফিতনা থেকে হেফাজত করেন। হে আল্লাহ রমজান চলে গেছে, আয় আল্লাহ রমজানের নূর আর বরকত নিয়ে সারা বছর যেন ঈমান আমলের সঙ্গে চলতে পারি সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ মাহফিলে যারা মাদ্রাসার উদ্দেশ্যে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেকের দান সদকা কবুল মঞ্জুর করে নেন, মনের নেক আশাগুলো পূরণ করে দেন। হে আল্লাহ বাবা মা, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে যারা শায়িত আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগিতে একবার হলো আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.